হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শীতকাল যেহেতু চলেই আসছে তাই ভাবলাম নতুন আলু আর বেগুন দিয়ে রান্না করে ফেলি একটা শীতকালীন সবজি। তো এখানে নিয়েছি 4-5 পিসের মতো রুই মাছ। তারপরে এর মাছটাকে আমি ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এবার সাইডে আমি ধনেপাতা কুচি আর টমেটোটা কেটে রেখেছি। তারপরে প্যানটা গরম হয়ে গেছে, প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে এই তেলটাকে আমি ভালোভাবে একটু চারো সাইডে ছড়িয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। তারপরে এখানে মাছটার মধ্যে আমি হালকা একটু লেবুর রস দিয়েছিলাম। আপনারা হয়তো টমেটো মানে বাটিটার মধ্যে দেখেছেন যে আমি এখানে একটা লেবু কেটে রেখেছি। তারপরে এই তো এটাকে ভালোভাবে একটু ভালোভাবে বলতে একটু হালকা ভাজা দিব আর কি। আমি এত কড়া করে ভাজি না, কারণ ওর বাবা এত কড়া ভাজা মাছটা খেতে পারে না, তাই আমি হালকা ভাজা দিয়ে মাছটা রান্না করি। তারপরে মাছগুলো এক এক করে উল্টে দিচ্ছি। আমি বেশি ভাজবো না, বেশি ভাজা মাছটা কিন্তু আসলেই ভালো লাগে না, যেহেতু এটা টাটকা রুই মাছ আজকেই পাঠিয়েছিল। আজকে বলতে ভিডিওটা অনেক দিন আগে যেদিন পাঠিয়েছে সেদিন আমি একটা রিলস আপলোড করেছি। এরপরে আর ভিডিওটা আপলোড করতে পারিনি, দেরি হয়ে গেছিলো, এর জন্য আজকে আপলোড করলাম। তারপরে এই তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠাতেই পারছিলাম তো না। তারপরে ভাবলাম যে অন্যটা উঠাই দেখি পারি কি না। তারপরে দেখি যে না, একটা পেরেছি। তারপরে এভাবে আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। ওই ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, বাদামি করে নিচ্ছি। এরকম বাদামি রং হয়ে আসা পর্যন্ত এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটাটা আমি সব তরকারিতেই ব্যবহার করি, এটা হয়তো আপনারা জানেন। তারপরে রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যেন রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়, এর জন্য। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হালকা পানি দেব, যেন মশলাটা না পুড়ে যায়। হালকা পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, যেন হলুদটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়ার গুঁড়া। আমি সব তরকারিতে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে ধনিয়ার গুঁড়াটা দিলে ভালো লাগে আমার তরকারিটা। তারপরে এখানে দিচ্ছি ঝাল যে পরিমাণ খাবো সে পরিমাণ, কারণ আমার বেগুন তরকারিটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে, যেহেতু আমি এটা ঝোল রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, একদম পানির উপরে একদম তেলগুলো ভেসে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেগুনটাকে একটু বড় বড় করে কেটেছি, কারণ বেগুন তরকারিটা যখন আমি রান্না করবো এরকম বেগুনটা যখন আস্তে আস্তে থাকবে দেখতেও অনেকটা ভালো লাগবে, খেতেও অনেকটা মজা লাগবে, তাই। তারপরে এই তো বেগুনটা একদম কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে। আমি আবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখছিলাম, তারপর মানে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেখছিলাম আর কি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা রেখেছি, সেই টমেটো কুচিটা। তারপরে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ঝোল। আপনারা যে যেরকম ঝোল খাবেন ওই পরিমাণ দিবেন, যেহেতু আমি এটা ফার্স্টেই বলেছি যে এটা আমি ভালো একদম ঝোল রান্না করব, মানে বেগুন দিয়ে নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তো এখানে আমি ঝোলটা বেশি পরিমাণেই দিব, কারণ ঝোল কিন্তু শীতের দিন কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ওর বাবার এই তরকারিটা খুবই পছন্দের আর কি, এরকম ঝোল রান্নাটা, যে শীতকালীন একটা সবজির যে একটা মানে খাবার মজাই আলাদা আর কি। তারপরে এই তো পানি দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা বলক আসার আগ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তারপরে এই তো আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন একদম ফুল বলক চলে এসেছে। তারপরে এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো, যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো এরকম হালকা ভাজা করে দিলে ভালো লাগে, কারণ বেশি ভাজা মাছটা দিলে কি হয়, এখানে তরকারি যে মানে মশলাটা আছে সেটা মাছের ভিতরে যায় না, এর জন্য। আর যেহেতু আমি মাছটার মধ্যে একটু লেবু দিয়েছি, তরকারিটা খেতেও একটু হালকা টক টক লাগবে,
মানে আমার কাছে এভাবে তরকারিটা খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে মাশাআল্লাহ বলবো এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তার মধ্যে আবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে তারপর এটার উপরে দিয়ে দিয়েছি। এই তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।